যত তালাকের আবেদন বাংলাদেশে পড়তেছে, বিশেষ করে শহর এগুলোতে বেশি হয়, ঢাকায়, সেই আবেদনের ভিতরে শতকরা ৭৩টা আবেদন মহিলাদের। আমাদের অনেক ভাইরা বলে, কেন তালাকের পাওয়ার মহিলাদেরকে দেয় না ইসলাম? আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক পুরুষরা দিবে, মহিলারা না। কেন? অনেক ভাইরা প্রশ্ন করে, আল্লাহর এই আইন তো বুঝলাম না, সমান অধিকার হলো না। আরে ভাই, মহিলারে আল্লাহ তাআলা অর্পিত তালাকের পাওয়ার দিয়েছেন, তালাকের তাফওয়িজ যেটাকে বলে। আবার যদি তিনি জুলুমের শিকার হবেন মনে হয়, আদালতের মাধ্যমে বিয়ে ভাঙতে পারেন, সে সুযোগ আছে, খোলা দিতে পারেন, সুযোগ আছে। ডাইরেক্ট আল্লাহ তাআলা কেন দেন নাই? মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন এমন ভাবে, সৃষ্টিগতভাবে বেচারীদের আবেগ একটু বেশি, আর যাদের আবেগ একটু বেশি, চেতাচেতিটা একটু বেশি হয়। মহিলারা সবাই যদি আমাদের পুরুষদের মতো কাঠখোট্টা কিসিমের হইতো, তাহলে পোলাপান সব গলা টিপে মেরে ফেলতো। বুঝেন নাই? যত ঘুম কাতরে মহিলা হোক, ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না, বসলেও নাক শোয়া ঘুমায়, বাচ্চা হওয়ার পর বাচ্চা কোঁ করে উঠলে ঠিকই মায়ের ঘুম ভেঙে যায়, ওই মহিলারও ঘুম ভেঙে যায়, আর বাপে তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই জন্য মেয়েদেরকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন, তাদের মধ্যে মায়া অনেক বেশি, আবেগ অনেক বেশি, আর যাদের মধ্যে মায়া আবেগ বেশি তাদের মধ্যে আবার জেদও একটু বেশি। এই জন্য আল্লাহ তাআলা তালাকের জিনিসটা তাদের হাতে দেয় নাই, ডাইরেক্ট ঘুরে আসে, ডাইরেক্ট নাই। কেন নাই? কেন নাই? এই প্রশ্নের উত্তর আজ বাংলাদেশের বিভিন্ন জরিপের রিপোর্ট প্রমাণ করে দিয়েছে যে আল্লাহর বিধান কেন যথার্থ। দৈনিক কালের কণ্ঠের একটা রিপোর্ট আমি নিজে দেখেছি, অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন। যত তালাকের আবেদন বাংলাদেশে পড়তেছে, বিশেষ করে শহর এগুলোতে বেশি হয়, ঢাকায়, সেই আবেদনের ভিতরে শতকরা ৭৩টা আবেদন মহিলাদের। ডাইরেক্ট তালাকের পাওয়ার থাকলে কি অবস্থা হইতে এবার বুঝেন। কথায় কথায় জামাইরে হাইকোর্ট দেখা দিত, ঠিক না? যাই হোক, তো যে মহিলা স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়, আমার এখন ছেড়ে দিবি, কিছু হইলেই বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহিলা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না।